তোমার ভুল হচ্ছে, আমি দরজা খুলি, ভয় নেই, আমি তো আছি। যার স্বামী আছে তার কোনো ভয় আছে? প্রেম সে বলো, আরো জোরে। যার স্বামী আছে তার কোনো, স্বামী আছে বুঝবো কেমন করে? প্রতীক আছে না, ললাটে সিন্দুরের বিন্দু, শঙ্খ বলয় পলা, সিঁথিতে সিঁদুর, আর মাথায় একটা ঘোমটা। সেই রমণীর দিকে কেউ হঠাৎ কামনার চোখে তাকাতে পারবে না, কারণ তার একজন দেহরক্ষী প্রভু আছে। শুনুন গো মায়েরা, রাস্তাঘাটে যেখানে যান, এখন বাজারে সিঁদুরের দাম এখন কমে গেছে, কাগজের টিপ বেরিয়েছে, তাও আবার ছোট্ট ছোট্ট, এমন লাগাচ্ছে বোঝা যায় না সাধবা না কুমারী না বিধবা। সিঁথিতে তো লাগায় না, ও উঠে গেছে, আর কপালে যদিও লাগায় সে ছোট্ট একটা লাল, আর হাতে শাঁখাও রাখে না। কেন? আমি চাকরি করি না অফিসে, লোকে বলবে কি? পোশাক আশাকের তো বলি হারিয়ে যাই। এই জন্য সমাজে এখন উচ্ছৃঙ্খল জীবনযাপনকারীর সংখ্যা বাড়ছে। হিন্দুর পোশাক কি হিন্দু নিজেই জানে না, মুসলিমের পোশাক কি, পাঞ্জাবের পোশাক কি, বুদ্ধ ধর্মের পোশাক কি, মারোয়াড়ির পোশাক কি, আমরা অনেকেই জানি না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সঙ্গে মিলব কিসতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সঙ্গে মিলব কিসতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। কে কার কথা ধারদারি? আমি আমার মতো জীবন যাপন করব, কেউ কারো কথা। এই হচ্ছে এখনকার অবস্থা। আর অহল্যাকে তার স্বামী বললেন, স্বর্ণবণী তোমার ভুল হচ্ছে, ওই পথিক সাধারণ নয়, সাধু। তুমি বসো, আমি তো আছি, ভয় নেই। বণিক গিয়ে দরজা খুলেছে। হ্যাঁ, মনে মনে যা ভেবেছিলাম তাই, এ সাধারণ লোক না। আমি যাকে অনেকবার দেখেছি, আমি মনে মনে ভেবেছি ওই সাধু কোনোদিন কি আমার বাড়িতে আসবে না, চরণের ধুলি পড়বে না। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। শুধু তাই নয়, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের ভুক্তা অভুক্ত শেষ, বৈষ্ণবের পদধৌত জল, এই তিন সাধনার বল। অর্থাৎ বৈষ্ণবের পায়ের ধুলি, বৈষ্ণবের খাওয়ার পরে যে একটু রেখে যায় উচ্ছিষ্ট, বৈষ্ণবের পদধূলি, ভুক্তা অভুক্ত শেষ মানে প্রসাদ, আর পদধৌত জল, এই তিনখানা সাধনার বল। এই তিনটি বড় গুরুত্ব। তো আজ আমাদের গৃহের কল্যাণ চেয়েছেন ভগবান, তাই তো সাধুর আগমন। শিষ্যাগতম, আসুন হে সাধুবর বসুন। সাধুকে বসিয়েছে, পাদদর্ঘ্য করছে। কে পাদদর্ঘ্য কে করবে? প্রেম সে বলো। স্বামী স্ত্রী দুজনে এসেছে পাদদর্ঘ্য করতে। কেন? আমাদের সমাজে দেখা যায় একজন আসে, কাজটা ভুল হয়ে যায় গো মা। একই দেহে নাহি হয় রস আস্বাদন, একই দেহে নাহি হয় রস আস্বাদন। যুগে যুগে করেছেন দুই দেহ ধারণ, যুগে যুগে করেছেন দুই দেহ ধারণ।
ভগবান যুগে যুগে করেছেন দুই দেহ ধারণ। ভগবান যুগে যুগে করেছেন দুই দেহ ধারণ। একটি অঙ্গ দিয়ে কখনো শুভ কাজ হয় না। একটি প্রকৃতি, একটি পুরুষ, এই দুটো দেহ অনন্ত কোটি জীবের মধ্যে আছে। একটি নারী, একটা পুরুষ, কোটি কোটি জীবের মধ্যে, তাই না বাবা? আমাদের দেহটাকে দুভাগ করা হয়েছে। এটা বাম অঙ্গ, বামা স্ত্রী, এটা দক্ষিণ অঙ্গ পুরুষ। এক হাতে দিয়ে কোনোদিন ভালো কাজ হয়? দু হাতে সব কাজ সঠিক হবে। এই জন্য স্বামী স্ত্রী, পতি পত্নী দুজনে মিলে সাধুর চরণ ধৌত কাজে যুক্ত হয়েছে। আর অহল্যা নামধারী সেই বণিকের পত্নী ভয়ে স্বামীর কথা মতো চরণ ধৌত করছে বটে, মাঝে মধ্যে সাধুর চোখের দিকে তাকায়। আর সাধুর চোখ চরণ ধৌত কেমন হচ্ছে ওদিকে না, বণিকের দিকেও না, অট্টালিকা বাড়ির দিকেও চোখ নেই। সাধুর চোখ কোন দিকে? প্রেম সে বলো। সাধুর চোখ অহল্যার দিকে। অহল্যা তো পরে পরে ভয়ে ভীত, স্বামীকে নাড়া দিয়ে বলছে, দেখেছ বলেছিলাম না এ সাধু, বাইরের দিকটা সাধু, ভেতরের সাধু না, অসাধু। আমার দিকে কেমন তাকাচ্ছে দেখেছ? লেলিহান দৃষ্টিশক্তি। বলে চুপ করো, জানো না এর সম্পর্কে মন্তব্য করতে নেই। আত্মীয় এসেছে বাড়িতে কিংবা অতিথি এলে কি করেন? ও মা কি করেন? আগে বসা, পাদদৈর্ঘ্য, তারপরে একটু সেবা। কি সেবা? এখনকার যুগে যা ব্যবস্থা, চা দিলে তার সঙ্গে কি দেয়? বিস্কুট। শরবত দিলে কিছু দেয়? এটা আমাদের জানা নেই। শরবত দিলেও সঙ্গে একটু কাঁচা ছোলা, বাতাসা কিংবা মিষ্টান্ন কিছু থাকলে একটু প্লেটের গোড়ায় দিতে হয়। কেন? জলের সঙ্গে যোগ না থাকলে জলযোগ হবে না। শুধু জল দিয়ে কোনোদিন আপ্যায়ন করা যায় না, ওর সঙ্গে যুক্ত রাখতে হয়। অনেকে তার্কিক, লেবু আছে, নুন আছে, চিনি আছে, তবে তো শরবত। ওরে ওকে দেখা যায় না রে, ভগবানও আছে, দেখা যায় না, তাই তো প্রতিমূর্তি। প্রেম সে বলো। যার যেমন ভাব তার তেমন দেবতা। কেউ কালীর ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ গানপত্য। যিনি যেই পথে যান, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সব জায়গার পুজো এক জায়গায় যা, আর সবার মনোবাসনা। অহল্যার দিকে তাকানো দেখে অহল্যা ভয় পেয়েছে। স্বামীকে বলল, দেখো পাদদৈর্ঘ্য হয়েছে তো নাকি? বলে হ্যাঁ। পাদদৈর্ঘ্যর পরে কি করেন? পা মুছিয়ে দেয় তো নাকি গো মা? হরে কৃষ্ণ। কি দিয়ে পা মোছান? গামছা দিয়ে, কেউ মাথার চুল দিয়ে, কেউ গায়ের আঁচলা দিয়ে। আমাদের ভুল হয়ে যায় মা গো। গায়ের আঁচলা দিয়ে কোনোদিন পা মোছাবেন না। মাথার চুল দিয়েও পা মোছানো যায় না। চুলে কখনো জল টানা যায়? চুল দিয়ে কোনোদিন জল শুক করা যায়? কেমন অপসিদ্ধান্ত আমাদের সমাজে এখনো আছে। তুমি যে মা, কারুর না কারু ভগিনী, কারুর না কারুর মেয়ে, যাকে অতিথি নারায়ণ জ্ঞানে সেবা দিচ্ছ, তারও তো নজর আছে আমার ভক্ত কারুর না কারু জননী, না হয় ভগিনী, না হয় রমণী। ওর মাথার কেশ দিয়ে, গায়ের বস্ত্র টুকরো দিয়ে পাদদৈর্ঘ্যের পরে মোছানো এটা উচিত না। এটা আমার ভাবনা রাজ্যের কথা বললাম।
কোনো শাস্ত্রে পাইনি বাবা। তাই গামছা দিয়ে গা মুছা, কি জিনিস? গা মোছা, গা পোছা। হ্যাঁ, গায়ে জল পোছার জন্য যে বস্ত্র তার নাম গা মোছা। কিন্তু আমাদের ভুল হয়ে যায়, ওই জিনিসটা দুর্গাকেও পরাচ্ছি, কৃষ্ণকেও পরাচ্ছি, গণেশকেও পরাচ্ছি। কি পরাচ্ছি? গা মুছা। প্রেম সে বলো রাধে রাধে। গামছা দিয়ে কোনোদিন ঠাকুরের বরণ বস্ত্র হয় না। যেমন পারেন ছোটখাটো ধুতি শাড়ি দেবেন, গামছা দিয়ে হয় না। এতে ভগবানের সম্মান হানি করা হয়। গামছা পা মুছা, গা মুছার কাজে লাগে, ও দিয়ে ভগবানকে বরণ করা যায় না। ও মা, আপনার ছেলে বিয়ে করতে গেলে ওকে যদি বর সাজে, বরণে শুধু গামছা দেওয়া হয়, মেনে নেবেন তো? প্রেম সে বলো। তো পা মোছানো হয়ে গেল, এবার সেবা আরচি হয়ে গেল। সাধু বললেন, হে বণিক প্রবর, ভোজনান্তে দক্ষিণান্ত করতে হয়। হোক, আপনার আগমনে অহোভাগ্য আমার সংসারে মঙ্গল হয়েছে। আপনি কি চান বলুন? দক্ষিণা কত দেবে? যাদের অনেক সোনা, সোনার দোকান, ও কি 1 টাকা দিবে? মানাবে? 100 টাকা, 1001 টাকা দিলে মানাবে? অনেক সোনার দোকান, খাওয়ার লোক নেই, সেই 100 টাকা বা 1000 টাকা দক্ষিণা দিলে মানাবে? যেমন আয়, যেমন আমার মান সম্মান, তেমন দিলে পরে মান থাকবে। কত দেওয়া যায়? প্রভু আপনি বলুন, ভোজন আনতে দক্ষিণা কি দিলে আপনি খুশি হবেন? 1 রাতের জন্য তোমার স্ত্রীকে পেতে চাই, রমণী, যার মধ্যে রয় মণি, রমণী, তোমার রমণীকে আমি 1 দিনের জন্য পেতে। ও মা, কত টাকার সম্পত্তি চাইলো ভোজন দক্ষিণা? রমণী, মণির দাম কত? সোনার দাম কত? স্বর্ণবণিক বুঝতে পেরেছে, শিক্ষিত মানুষ তো বুঝতে পেরেছে। বলে আমার রমণীকে চেয়েছে, মানে এই পিত্ত মলমূত্রের গোড়া দেহটাকে চায়নি, ওর ভেতরে একটি মণি আছে, ভাবনা, চিন্তা, ব্যবহার, ধৈর্য, এই মণিগুলোর সন্ধান করে বেড়াচ্ছে। সাধু তো, সাধুজি আপনার যেমন চাওয়া আমি নির্দ্বিধায় আপনার চরণে নিবেদন করব। এবার নিজের পত্নীকে নিজের হাতে সাজাচ্ছে। কেমন সাজাচ্ছে? অঞ্জনে অঞ্জনা, মানে চোখে কাজল দিয়েছে, আর ঠোঁটে দিয়েছে লালি, ললাটে এঁকে দিল ঊর্ধ্ব 15 তিলক, কণ্ঠ দেশের সোনার হার খসিয়ে দিয়ে দিলেন তুলসীর হার। দেখি দেখি অহল্যা, কেমন লাগে দেখি। তুমি কি পাগল হয়ে গেলে? কেন? অজানা অচেনা একটা মাথা খারাপ মানুষের কাছকে আমায় পাঠাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না গো অহল্যা, জানো, বাইরটা দেখে, বাইরের দিকটা দেখে বিচার করলে হয় না। আমি জানি এ পাগল নয়, তাই তো তোমাকে তেমন করে সাজালাম। কেমন করে সাজিয়েছে গো মা? তিলক দিয়েছে, তুলসীর মালা দিয়েছে, আর কোথাও কোথাও হরিনাম লিখে দিয়েছে, শুদ্ধ বসনের ঘোমটা টেনে দিয়েছে।
এদিকে স্বর্ণবণিক ভগবানকে জানাচ্ছে, ঠাকুর আমার স্ত্রীর সেবায় যেন বৈষ্ণব সন্তুষ্ট হয়। ওম কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তবমণি নাসাগ্রে বরমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিত কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিতা বিজয়াতে গোপাল চূড়ামণি। গোপাল চূড়ামণি হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। সবাই হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। কেমন ভগবানকে জানাচ্ছে স্বর্ণবণী, আর কামনার নয়ন নিয়ে আকাঙ্ক্ষায় বসে আছে সাধু বেশধারী বিল্ল মঙ্গল। কখন অহল্যা আমার কাছে আসবে? যথারীতি খোঁপা বেঁধে দিয়েছে, খোঁপার মধ্যে সোনার কাঁটা দিয়েছে, ঝুমকো লাগানো, নাকে দিয়েছে সোনার বেসর, আর কর্ণে দিয়েছে খুব ভারী সোনার কুণ্ডল, পায়ে সোনার নপুর। কেমন লাগছে? রুনু ঝুনু রুনু ঝুনু নপুর বাজে, নপুর বাজে আজ রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে, নূপুর বাজে। নব 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 রূপে অহল্যা সাজে, নপুর বাজে আজ রুনু ঝুনু রুনু ঝুনু নপুর বাজে, নপুর বাজে। রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে, নূপুর বাজে। আনন্দের নপুর বাজছে না, ভয়ে ভয়ে। ভয়ে ভয়ে অহল্যা যাচ্ছে, না জানি আজকে আমার জীবনের শেষ দিন। একটা সুস্থ মানুষ পাগলের কাছে যাচ্ছে, কি ভয় থাকবে কিনা? হ্যাঁ, কেমন পাগল, কেমন পাগল রিবল। আজ ঠমকি ঠমকি যাচ্ছে, পায়ের সোনার নুপুর বাজছে, হাতে কাঁকনের গাছা, ভয়ে ভয়ে যাচ্ছে। আর কাছে গিয়ে পায়ের কাছে বসেছে। ঠাকুর কে? আমি বণিক পত্নী অহল্যা। এসেছে অহল্যা? বলে হ্যাঁ। তুমি যে ডাকলে, বলো ঠাকুর আমায় কি করতে হবে বলো না। তুমি যে ডাকলে, দাঁড়াও দাঁড়াও, পায়ের কাছে বসো না, তুমি আমার সামনে দাঁড়াও। এভাবে না, এভাবে না, বদনে যেন হাসি থাকে, বুক ভরা ভালোবাসা নিয়ে দাঁড়াও। আমি দু নয়ন ভরে তোমাকে দেখি। কি দেখছো ঠাকুর? আগে কখনো মেয়ে মানুষ দেখনি বুঝি? না গো অহল্যা, অনেক নারীর মধ্যে এমন একজনকে পেয়েছিলাম
মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, সেই নারী আমাকে ত্যাগ করেছে গো। এই কি জগতের নীতি? যাকে বেশি ভালোবাসি সেই বেশি আঘাত করে। জানো মা, কোন ছেলেকে যদি, দুষ্টু ছেলেকে যদি আপনি শাসন করতে করতে মারধর করেন, ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কেন কাঁদছে? মা মেরেছে তাই? না না না, মা জানে আমার ছোট্ট ছেলেটাকে বেশি জোরে মারা যাবে না, হালকা করে মেরেছে ওকে তৈরি করার জন্য। কিন্তু ছেলেটা এমন ভাবে কাঁদছে, মনে হয় খুব মেরেছে, যেন বাড়ির সবাই শুনতে পায়। কান্না আর থামে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সত্যি কি মা খুব জোরে মেরেছে তাই কাঁদছে? না। তবে কাঁদছে কেন? কাঁদছে এই কারণে, আবার কখনো মা আমাকে আদর করে কোলে তুলে নিয়ে আদর করবে, এই আদরটা পাওয়ার জন্য তার কান্না চালু আছে, বন্ধ হয়নি। মা আবার আমাকে কোলে নিক, আবার আমাকে আদর দিয়ে চুম্বন দিয়ে কাছে টেনে নিক, এইটা পাওয়ার জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদৌ তার গায়ে কোনো লাগেনি। প্রেম সে বলো আজ বিল্ল চিন্তামণির সেই প্রেম, অতৃপ্ত প্রেম তৃপ্ত করার কামনায় অহল্যা নামনি বণিক পত্নীকে আজ কাছে ডেকেছে। শোনো অহল্যা, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন? তোমার স্বামী কিছু বলেনি? হ্যাঁ বলেছে। কি বলেছে? আপনি নাকি সারাটা রজনী আমাকে কাছে পেতে চান। ঠিকই শুনেছে, সারা রাত তোমাকে আমি কাছে পেতে চাই। বাহ, দেখি দেখি কেমন সেজেছ গো অহল্যা, দেখি দেখি। আপাদ মস্তক দর্শন করছি। অহল্যা, তুমি বণিকের পত্নী, গলায় কত মোটা মোটা সোনার হার থাকবে, কিন্তু পরেছ কি? তুলসীর হার। আর কপালে তিলক। কে সাজালো গো অহল্যা? কেন আমার স্বামী? তোমার স্বামী সাজিয়েছেন বলে? জানো মা, এমন রূপধারী রমণীর দিকে কি কেউ কামনার চোখে দেখতে পারে, যার মাথায় তিলক আছে, গলায় তুলসীর হার? কাম বাসনা জাগবে না গো। এই জন্য মহাপ্রভু নির্দেশিত এই বিধি ব্যবস্থার অনেক অনেক দাম। যত কম বয়সের মা হও না কেন, তিলক থাকলে কোনো আকাঙ্ক্ষী কামনা পূর্ণ পুরুষ তোমার দিকে সেই নজরে দেখবে, প্রণাম করে। প্রেম সে বলো, আবার বলো। আজ অহল্যার রূপ দেখে আমার যা পাওয়ার পেয়ে গেছি। এবার একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলো ঠাকুর, কি চাও? তোমার খোঁপাটা দেখি, কি সুন্দর ফুল দিয়ে বানানো। ওই খোঁপায় যে সোনার কাঁটা আছে, দুটো দেবে? সোনার কাঁটা, সরু সরু কাঁটা, কি এমন ওজন আছে? মোটা হার, আংটি, ব্রেসলেট, অন্য কিছু চাইতে পারতেন। আমাদের অনেক সোনার দোকান, ওটাই চাই। সোনার কাঁটা দিয়েছে।
আর দুটো কাঁটা হাতে নিয়ে বিল্ল কি করেছে সবাই জানেন, যে কামনার নয়নে পর রমণীকে ভোগের বাসনা জাগে, এ নয়ন না রাখাই ভালো। আজ থেকে আমি আর লেলিহান দৃষ্টির দ্বারা কোনো রমণীর দিকে তাকাবো না। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! দুটো নয়নকে কানা করে নিল। অন্ধ নয়নে ঝরো ঝরো রক্ত স্রোত। চমকে উঠল হল্লা, হে কি করলে ঠাকুর, হে কি করলে? ভগবান, আমি মনে মনে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ওগো তুমি কোথায়? এসো এসো, দেখবে এসো গো। আজ ঠাকুরের দুটো নয়ন দিয়ে দর দর করে রক্ত পড়ে। ছুটে এসেছে স্বর্ণবনী। কি তোমার চোখ দিয়ে যে রক্ত, ও কিছু না, ও কিছু না। এটা আমার প্রাপ্য, এটা আমার প্রাপ্য, পাওনা, এটা আমার পাওনা। কিছু বোঝা গেল? ছেলে বৌমাকে শ্বশুর শাশুড়ি যতই বকুক, মনে রাখবেন এটা তোমার পাওনা, এটা ভালো জিনিস। পাওয়ার চেষ্টা করবে, বেশি বেশি নেওয়ার চেষ্টা করবে, লাভ হবে। ছোট্ট ছেলেদের যত বকাঝকা করা হয় তবুও দুষ্টুমি করে কেন? সে জানে এই বকাঝকাটা আমার পাওনা। যেদিন মা থাকবে না, বাবা থাকবে না, যেদিন শ্বশুর শাশুড়ি থাকবে না, তোমার পাওনা গন্ডা কে বোঝাবে? কে তোমাকে ভালো মন্দ বলে দেবে? এই তো সংসার। কা তব কান্তা কষ্টে পুত্র, পৃথিবী হয় তীব্র বিচিত্র। কে কার স্ত্রী, কে কার স্বামী, বড় পৃথিবীর লীলা বোঝা বড় দায়। অতএব আজ বিল্ল ঠাকুরের চোখ অন্ধ। অন্ধ নয়নে কি দেখা যায়? মাগো, যার চোখ অন্ধ সে দেখতে পায়। লাঠি হাতে রাস্তায় হাঁটে, দিবস আর রাত্রি একাকার, ভালো মন্দ জ্ঞান থাকে না। কি আপন কে পর বোঝা যাবে? এখানেই ভুল হয়ে গেল। চোখ থাকলে বোঝা যায় না কে আপন কে পর, চোখ না থাকলে বোঝা যাবে কে আপন। দেখবেন মা, যার কেউ নেই ভালোই চলে, ভালোই চলে। আর একবার হরি বল মন রসনা, মানব দেহের গৌরব করুণা। একবার হরি বল মন রসনা, মানব দেহের গৌরব করুণা। ও মনরে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। ভাঙলে দেহ জোড়া লাগে না, আর ভাঙলে দেহ জোড়া লাগে না। রে মন রসনা, মানব দেহের গৌরব করুণা। একবার হরি বল মন রসনা, মানব দেহে। টাকা কড়ি গয়নাগাটি একদিন সব হবে মাটি, সঙ্গে তোমার কিছুই। অতএব হরি বলতে বাধাটা কিসের? যখন চোখ অন্ধ, হরি নাম রূপী বন্ধুকে আশ্রয় করুন। খাওয়া, থাকা, পোশাক সব পেয়ে যাবেন।
এই জন্য যারা রাস্তার ধারে ভিক্ষা করে ভাবছেন তারা অভুক্ত কাটিয়েছে, কত বন্ধু কেউ না কেউ খাওয়াবে, খাবে না বাবা? যার কেউ নেই তার, বাহ প্রেম সে বলো, যার কেউ নেই তার একজন আছে। তাই আজ অন্ধ নয়নে গাছের তলায় বসে বসে কাঁদছে, ঠাকুর সময় কাটিয়ে দিয়েছে সংসারের জন্য, সময় চলে গেছে কামের দাস হয়ে, সংসারে সংসারে করে মিছে গেল কাল, সংসার সংসারে করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভারি করে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কিসের সংসার করো? ছায়াবাজি প্রায়, সংসার যেন একটা অন্ধকার জগৎ, তবু মানুষ মোহ মায়ার দাস। আজ বটবৃক্ষের তলায় বসে চণ্ডী ঠাকুর সেই চিন্তামণিকে খুঁজে বেড়াচ্ছে। কোন চিন্তামণি? যে চিন্তামণির কথা দক্ষিণ ভারতের সোমগিরির কাছে পেয়েছিলেন। ওই চিন্তামণির কথা ভেবো না, ওই চিন্তামণির কথা ভাববে। আজ চোখ থাকতে ডাকিনি গো, চোখ যখন ছিল এতজন ভক্ত এসেছে, কজনা গেছে ওখানে? প্রেম সে বলো, কজন গেছে ওখানে? জন কয়েক গেছে। অতএব চোখ যখন ছিল বুঝতে পারিনি, যখন চোখ নেই তখন বুঝতে পেরেছি কাকে ডাকলে উদ্ধার পাবো। এমতো সময় চোখ নেই তো বট গাছের তলায় কাঁদছে, ওখানেই বিছানা, ওখানেই খানা, খাবার কেউ দিলে দিবে, নেই তো নেই। কি কেউ যদি দেয় দেবে, নেই তো নেই। এখন ফাঁকা রাস্তার বট গাছের তলায় যদি বসে থাকে কেউ খেতে দিবে? তাহলে বাজারে রাস্তার মোড়ে জনসমাগম যেখানে, সেখানে বসলে না হয় কেউ কিছু পয়সা হোক খাবার হোক দেবে। ফাঁকায় যদি বসে থাকে কেউ দেবে? এক রাত দু রাত, দুদিন তিন দিন যায়, আর কতদিন কতদিন অভুক্ত থাকা যায়। আজ ভগবানকে ডাকছে, ঠাকুর তোমার দেখা কি পাবো না ঠাকুর? আমি কৃষ্ণ হারাও হইলাম জগতে প্রাণ বন্ধু রে, কৃষ্ণ হারা হইলাম জগতে, আমি কৃষ্ণ হারা হইলাম জগতে বন্ধু, কৃষ্ণ হারা হইলাম জগতে। ও বন্ধুরে পৃথিবীতে পশু পাখি তারাও তো সঙ্গে থাকি, সঙ্গে থাকে তাদের নিজ পতি, আর সারাদিন আহার করে পতি তাদের সঙ্গে ফেরে, সারাদিন আহার করে পতি তাদের সঙ্গে ফেরে, তরও জানে যুগল প্রীতি প্রাণ বন্ধু রে, কৃষ্ণ হারা হইলাম জগতে, আমি কৃষ্ণ হারা হইলাম জগতে প্রাণ বন্ধু রে,
হারা হইলাম আমি ও সখারে ওরে প্রাণে আকাশেতে চন্দ্র ওঠে আকাশেতে চন্দ্র ওঠে সে চন্দ্র সকালে দেখে রে আকাশেতে চন্দ্র উঠে সে চন্দ্র সবাই দেখে রে আর যেদিন চন্দ্র নাই উঠিল জগৎময় অন্ধকার হইল আর যেদিন চন্দ্র না উঠিবে জগৎময় অন্ধকার হইল সুখ থাকে কি কাহার পরাণে প্রাণ বন্ধু রে কৃষ্ণ হারা হইলাম জগতে আমি কৃষ্ণ হারা হইলাম জগতে প্রাণ বন্ধু রে কৃষ্ণ হারা হইলাম জগতে। অন্ধ মানুষের কাছে কিবা দিবস আর কিবা রাত, তাই ভগবান আর কতদিন অনাহারে থাকবো, তার থেকে আমাকে তুলে নাও। তোমার কি দৃষ্টিশক্তি নেই? একটু করুণা হয় না? আমাকে তুলে নাও ঠাকুর। আর কতদিন না খেয়ে বাঁচব? যেই না আর্তনাদ করেছে, ছোট্ট এক রাখাল বালক এসেছে। কে গো তুমি? এই বট গাছের তলায় বসে কাঁদছো, তুমি কে? আমাকে চিনবে না, আমি একজন হতভাগা। না না, ও কথা বলতে নেই। কেউ কোনোদিন ভাগ্যর দোহাই দিতে নেই। ভাগ্য যার যেমন পূর্ব থেকে এনেছে ভোগ করতে হবে। হতভাগা কিসের? কেন জানো? আজ 3 দিন খাওয়া নাওয়া নেই, একটা কেউ এলো না। বলো তো কেমন লাগে? ও বুঝেছি, তাই তো আমাকে ভগবান তোমার কাছে নিয়ে এলো। তুমি কে? আমি ছোট্ট একটা ছেলে। কি জন্য এসেছ? আমি দই বিক্রি করি পাড়ায়, দই এনেছি, একটু খাবে? দেখো আমার পয়সা নেই, তুমি বিক্রি করো তো। ছোট্ট ছেলে, কারো বাড়ির ছোট্ট ছেলে যদি মজুর খাটে, ফেরি করে, তাহলে বুঝতে হবে সেই সংসারের অবস্থা খুব খুব খারাপ। বাচ্চা ছেলের কাজ লেখাপড়া করবে, খেলাধুলা করবে, তা না হয়ে দেখো ছোট্ট রাখাল দই নেবে গো, দই। কেউ দই নেবে? এইটুকু ছেলে ফেরি করে। বুঝেছি বুঝেছি। দেখো রাখাল, আমার তো পয়সা নেই তোমার কাছে দই খাবো, দিতে হবে না। আমি কত অন্ধ মানুষকে পারাপার করি, বিনা পয়সায় খাওয়াই। বলে তা না হয় হলো, সেটা তোমার ব্যবহার। তবে আমারও তো একটা নিজস্ব অভিরুচি আছে। পয়সা না দিয়ে ছোট্ট ছেলের কাছে হয় কখনো? না না না, তুমি যাও না গো, না, তুমি খাও, যেদিন পারবে সেদিন শোধ করে দিবে। হাসালে গো ঠাকুর। রাখাল, আমার চোখ নেই, আমি কি করে তোমায় পরিশোধ করব? সেই ছোট্ট রাখাল
আর 10 মিনিট। আচ্ছা, সেই ছোট্ট রাখাল অন্ধ বিল্লকে প্রায় দিন এসে আহার আদি যোগান দিত। একদিন রাখালকে ধরেছে অন্ধ বিল্ল। ও রাখাল, তোমার বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। আচ্ছা, তুমি কতদিন আমাকে দেখবে? একদিন তোমার সংসার হবে, তোমার স্ত্রী, তোমার ছেলে বৌমা হবে, আমাকে তখন আর পারবে ভরণ পোষণ দিতে? হ্যাঁ, কোথার থেকে এনেছো? রাস্তা থেকে কুড়িয়ে। তারাও নিজেরাই খেতে পাই না, কোথার থেকে আবর্জনা এনেছো বলবে। তাই বলি, তুমি এতটাই যখন উপকার করলে, আর একটু উপকার করবে? বলো। আমার মনের বড় বাসনা, আমি বৃন্দাবনে যাব। কেন? শুনেছি ওখানে যারা যায় কেউ অভুক্ত থাকে না। তাছাড়া ওটা রাধারানীর ভূমি, ওখানে গেলে সমস্ত মনোবাসনা গোবিন্দের চরণে পৌঁছে যায়। তাই ওখানেকার মানুষ সর্বদা কৃষ্ণকে না ডেকে কাকে ডাকে? প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো রাধে রাধে জপ করো, কৃষ্ণ প্রেম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, जग जन उनको सब कोई जाने। ओ राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी हमको शक्ति, मिलेगी सब कोई कृष्ण की भक्ति। ओ राधे देगी हमको भक्ति, मिलेगी सब कोई कृष्ण की भक्ति। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 राधे, जय जय राधे 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 राधे, जय जय राधे 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 राधे, जय जय राधे 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 राधे। वृंदावन में राधे राधे, बरसाना में राधे राधे, नंदगांव में राधे राधे, वृंदावन में राधे राधे, घर घर में राधे राधे, गली गली में राधे राधे, हर गली में राधे राधे, रायबांध में राधे राधे, घर घर में राधे 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 राधे, जय जय राधे 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 राधे। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, जय जय राधे 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 राधे। आज বৃন্দাবনের পথে রাখালের সাথে চলেছেন অন্ধ বিল্ল ঠাকুর। আর বৃন্দাবনে গিয়ে একটি রাস্তার ধারে ওই রাখাল বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে চলে যাবে এমন সময় ধরেছে শক্ত করে। রাখালের হাতটা শক্ত করে ধরেছে কে? বিল্ল। বলে রাখাল, তুমি বসিয়ে দিয়ে বোধহয় চলে যাচ্ছ, আর বোধহয় আসবে না। চোখে না দেখলে কি হবে বুঝতে পারি, হাতের ঘষায় বুঝতে পারি 1 টাকা না 5 টাকা। অতএব চোখ না থাকলে কি হবে, তোমার হাতটা ধরে আমি সেদিনই বুঝতে পেরেছি তুমি আর কেউ না, নন্দের নন্দন ভগবান। এত তোমার হাত নরম, এত তোমার শরীর ঠান্ডা মসৃণ, তোমাকে যখন কাছে পেয়েছি তোমার গায়ে চন্দনের গন্ধ, তখনই বুঝেছি এ আর কেউ না, ভগবান। তাই তো তোমার হাত ধরে আমি বৃন্দাবনে এসেছি, আর তোমাকে ছাড়বো না। তাহলে কি করবে তুমি আমাকে বলে দাও না, আমার চিন্তামণিকে কোথায় পাবো? ওরে বোকা,
এখনো বুঝতে পারলি না চিন্তামণি কে? জগৎ যার চিন্তার মধ্যে, সেই তো চিন্তামণি। হরি বল হরি বল। এইখানে রহিল আজ কীর্তন লহরি, পূর্ণিত বদনে সবাই বলো হরি হরি। ওই পূর্ণিত বদনে সবাই বলো হরি হরি। পূর্ণিত বদনে সবাই বলো হরি হরি। আজ পূর্ণিত বদনে সবাই বলো হরি হরি। হরি বল 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 হরি বল।